আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেশরগঞ্জ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মহসিন, প্রভাষক রসায়ন, কেশরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। এই করোনাকালীন দুর্যোগ মুহূর্তে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সে কামনাই করি। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করো। আমরা আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের জৈব রসায়ন অধ্যায়ের লেকচার 2 নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা আগে আলোচনা করছিলাম প্রথম ক্লাসটায় সূচনা লগ্ন থেকে জৈব যৌগের শ্রেণীবিভাগ, তারপরে কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী এবং অ্যালকেনের 10টি নাম আমরা আমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা নামকরণ শুরু করব। নামকরণ আমরা জানি 3 ভাবে করা যায়। একটা সাধারণ প্রণালী, আরেকটা হচ্ছে উদ্ভূত প্রণালী, আরেকটা হচ্ছে ইউপেক প্রণালী। তাহলে আজকে আমাদের প্রথম আলোচনা করে ফেলবো ইউপেক প্রণালী। ইউপেক আইইউপিএসি ইউপেক প্রণালী। ইউপেক বলতে আমরা বুঝি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে যৌগগুলোর নামকরণ আমরা পড়ব। নামকরণ শুরু করার আগে আমরা মূলক জানা দরকার। অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক বলতে আমরা বুঝি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি অ্যালকাইল মূলক। কিরকম? মনে করো CH4, এটা হচ্ছে মিথেন। যদি একটি হাইড্রোজেন চলে যায় তাহলে হচ্ছে কি CH3, এটা ছিল কি মিথেন, হয়ে গেছে কি মিথাইল মূলক। পরে কি C2H6, এটা হচ্ছে ইথেন। এখান থেকে যে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে পাওয়া যায় ইথাইল মূলক। ইথেন থেকে কি পেলাম? ইথাইল মূলক। ঠিক আছে, ইথাইলটাকে ভেঙে কি লেখা যায়? CH3 বন্ড CH2 বন্ড, এরকম লেখা যায়। ঠিক আছে, তাহলে কি পেলাম? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি অ্যালকাইল মূলক। যেমন মিথেন থেকে মিথাইল মূলক, ইথেন থেকে ইথাইল মূলক, এরকম প্রোপেন থেকে প্রোপাইল মূলক, বিউটেন থেকে বিউটাইল মূলক ইত্যাদি। এরা হচ্ছে অ্যালকাইল মূলক। একে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ সংকেত CnH2n+1। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। এবার আসো আমরা নামকরণ শুরু করি। নামকরণে বলছি ইউপেক প্রণালী, IUPAC, ইউপেক প্রণালীতে প্রথমে হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের যদি আমরা কি নামকরণ করতে চাই তাহলে প্রথমে আমরা এরকম লম্বা শিকল নিলাম, CH3 CH2 এরকম একটা যৌগ নিলাম। তারপরে কি CH3 CH2 CH3 এরকম আরেকটা যৌগ নিলাম। আবার কি CH3
CH2 CH CH3 CH3 এরকম আরেকটা যৌগ নিলাম, তিনটা যৌগ নিলাম। তিনটা যৌগ নেওয়ার পরে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে কার্বনের লম্বা শিকল খুঁজে বের করতে হবে। কার্বনের লম্বা শিকল কিরকম? 1 2 3 4 অথবা 1 2 3 4। একইভাবে 1 2 3 4 অথবা 1 2 3 4 1 2 3। কোনটা নেব? লম্বাটা নেব, লম্বাটা 1 2 3 4 যেটা। এটা এক্ষেত্রে দেখো 1 2 3 4 এরকম 1 2 3 4, তাহলে সোজাটাই হয়। তাহলে প্রথমে লম্বা শিকল খুঁজে বের করব। 2 নম্বর কাজ হচ্ছে সংখ্যায়ন করব। 1 2 3 4 অথবা 1 2 3 4। ঠিক আছে না? এটা তো সংখ্যায়ন করতে পারি 1 2 3 4 অথবা 1 2 3 4। একইভাবে এখানেও 1 2 3 4 অথবা 1 2 3 4 এরকম দিলাম। প্রথম লম্বা শিকল, তারপর কি সংখ্যায়ন। এখন দেখো এই যৌগটা কয় কার্বনের শিকল হচ্ছে? 1 2 3 4, 4 কার্বনের শিকল পাওয়া গেছে। যদি 4 কার্বনের শিকল হয় তাহলে যৌগটার নাম কি হয়? বিউটেন। যৌগটার নাম কি? বিউটেন। আমরা আগেই বলছিলাম যে অ্যালকেনের যে মিথেন থেকে শুরু করে ডেকেন পর্যন্ত যে নামগুলো আছে তুমি এমনভাবে মুখস্থ করতে হবে যেন 4 নাম্বার বললেই বলতে পারো বিউটেন, 5 নাম্বারে পেন্টেন, 8 নাম্বারে অক্টেন এরকম। এখানে আসো কি আছে? 1 2 3 4। তাহলে 2 নম্বরে একটা শাখা আছে, এই যে এরকম একটা শাখা। এটা হচ্ছে, তাহলে যে শাখা যদি হয় তাহলে এই শাখাটা হচ্ছে CH3। CH3 একটা নাম আছে, নাম হচ্ছে মিথাইল। CH3 এর নামটা হচ্ছে কি? মিথাইল। কয় নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে প্রথমে সংখ্যা সহ শাখার নাম 2 মিথাইল, পরে হচ্ছে 4 কার্বনে বিউটেন, 2 মিথাইল বিউটেন। এবার সেটা এদিক থেকে যদি আমি সংখ্যায়ন করে যাই তাহলে এই শাখাটা পড়ে 3 নম্বরে, আর এদিক থেকে যদি আসি তাহলে শাখাটা পড়ে 2 নম্বরে। তাহলে যেদিক থেকে গেলে শাখাটা ছোট সংখ্যা দ্বারা সংখ্যায়িত হবে সেদিক থেকে তোমাকে যাইতে হবে। যেদিক থেকে গেলে শাখাটা কি হয়? ছোট সংখ্যা দ্বারা সংখ্যায়িত হয়, সেদিক থেকে তোমাকে যাইতে হবে। তাহলে কোন দিক থেকে যাব? এদিক থেকে যাব। 1 2 3 4, নাম কি হবে? 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এটাও 2 মিথাইল বিউটেন, এটাও 2 মিথাইল বিউটেন। তারপরে আসো আমি আরেকটা যৌগ লিখি। যৌগটা কিরকম? এখানে দিলাম CH3 CH CH2 CH3 CH2 CH2 CH3 এরকম দিয়ে রাখলাম। তাহলে এখন লম্বা শিকল আমাদের 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5 6। কোনটা নেব? 6 যেটা সেটা নেব, 6 যেটা সেটা নেব। যেমন 1 2 3 4 5 6 অথবা 1 2 3 4 5 6। ঠিক আছে না? দুই ধরনের সংখ্যায়ন হতে পারে, একটা হচ্ছে এদিক থেকে আর একটা হচ্ছে এদিক থেকে, তাই না? যেদিক থেকেই। আর এদিক থেকে গেলে 4 কার্বন 5 কার্বন হয়, কিন্তু আমি 6টাই নেব। এই ক্ষেত্রে এই কার্বনের মধ্যে কোনো সংখ্যা পড়ে নাই, তাহলে এটা হচ্ছে কি? শাখা। এখন শাখাটা এদিক থেকে গেলে 3 নাম্বার, এদিক থেকে আসলে 4 নাম্বার। তাহলে কোনটা নেব? বলছি আমরা ছোটটা নেব, ছোটটা নেব। ছোটটা হচ্ছে ছোটটা হচ্ছে কোনটা? 3 যেটা। তাহলে কি নাম হবে? 3 মিথাইল, 3 মিথাইল 6 কার্বনে হেক্সেন, 6 কার্বনে হেক্সেন। এটা হচ্ছে আরেকটা নিয়ম। অর্থাৎ তুমি লম্বা শিকলের ক্ষেত্রে কিভাবে তুমি কি চিহ্নিত করবে। তারপরে আসো আমি যদি 2টা শাখা দেয়া দিই, 2টা শাখা আমাকে CH3 CH, এখানে একটা CH3, তাই না? এখানে CH, এখানে আরেকটা CH3, পরে CH2
সিএস এরকম দিয়ে রাখলাম। যদি দুইটা শাখা থাকে তাহলে দিবে ডাই, এরকম তিনটা শাখা থাকলে তখন হবে কি ট্রাই, চারটা থাকলে টেট্টা ইত্যাদি হবে। তাহলে এখন লম্বা শিকল 1 2 3 4 5, 1 2 3 4 5। এই দিক থেকে গেলে 2 নম্বরে পড়ে, এতে আসলে 3 নম্বরে পড়ে। তাহলে কোন দিক থেকে যাবো? এই দিক থেকে যাবো। যদি যাও তাহলে সংখ্যা দুই জায়গায় সৃষ্টি আছে, একবার 2 আছে 3 আছে। তাহলে একবার 2 দিব, কমা দিয়ে কি দিব? 3 দিব। তাহলে 2 3 ডাইমিথাইল 5 কার্বনে পেন্টেন, 2 3 ডাইমিথাইল পেন্টেন, 2 3 ডাইমিথাইল কি হয়ে গেল? পেন্টেন হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা যোগ দিই। মনে করি এরকম দিলাম CH3 CH2, এখানে একটা C2H5, উপরে একটা দিলাম কি CH3, আর কি দিলাম CH2 CH2 CH3, এরকম দিয়ে দিলাম। তাহলে দেখো লম্বা শিকল 1 2 3 4 5 6, এতে আসলে 1 2 3 4 5 6, তাহলে 6টাই লম্বা শিকল হলো। এখন আমি যাবো কোন দিক থেকে? এদিক থেকে যাবো না ওদিক থেকে যাবো? এদিক থেকে গেলে 1 2 3 এর শাখা, এদিকে আসলে 4 এর শাখা। তাহলে 1 2 3 4 5 6 এটা হবে। তাহলে এটার নাম হচ্ছে কি ইথাইল, এটার নাম হচ্ছে মিথাইল। প্রশ্ন হচ্ছে কাকে আগে লিখবো? ইথাইলকে আগে লিখবো না মিথাইলকে আগে লিখবো? ঠিক আছে না? তাহলে 3 নম্বরে হচ্ছে ইথাইল, তাহলে 3 ইথাইল, অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যে আগে তাকে আগে লিখতে হবে। ইংরেজি বর্ণমালায় যে আগে তাকে কি করতে হবে? আগে লিখতে হবে। ইংরেজি বর্ণমালায় যে আগে তাকে আগে লিখতে হবে। তো ইংরেজি বর্ণমালায় হচ্ছে ইথাইল হচ্ছে ই দ্বারা, মিথাইল হচ্ছে এম দ্বারা। তাহলে ইথাইল ই আগে, সেজন্য ইথাইলটা আমরা আগে লিখলাম 3 ইথাইল। পরে হচ্ছে সংখ্যার পরে একটা হাইফেন হবে, পরে আবার 3 মিথাইল 6 কার্বনে হেক্সেন, 6 কার্বনে হেক্সেন, 3 ইথাইল 3 মিথাইল কি হেক্সেন হয়ে গেল। ঠিক আছে, এটা আরেকটা যৌগ পাই গেলাম। এবার আসো আমরা যদি আরেকটা নিয়ম দেখি। আরেকটা নিয়ম কীরকম? এটা দিলাম CH3 CH, এখানে C2H5 হয়ে গেল, তাই না? এরকম CH2 CH2, এখানে আরেকটা শাখা দিয়ে দিই CH3, এখানে CH3 দিলাম, তাই না? এখন তুমি লম্বা শিকল মনে করো 1 2 3 4 5, তোমার 1 2 3 4 5, এটা যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে এখানে একটা C2H5 আছে। যদি C2H5টাকে আমি একটু বড় করি তাহলে শিকলটা কি হয়ে যায়? দীর্ঘ হয়ে যায়। কিরকম? মনে করে দিলাম CH3 CH CH2 CH3 CH2 CH CH3 CH3, এরকম হয়ে যায়। তাহলে লম্বা শিকল কি হয়? 1 2 3 4 5 6, তো 1 2 3 4 5 6, তাহলে এটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আগে ছিল 5 কার্বনের শিকল, এখন হয়ে গেছে কয় কার্বনের শিকল? 6 কার্বনের শিকল। তাহলে 6টাই আমরা নিব। এখন সংখ্যায়ন করব কোন দিক থেকে? এই দিক থেকে করব না এই দিক থেকে করব? তো এই দিক থেকে গেলে কাছে হয়। তাহলে 1 2 3 4 5 6 এরকম হয়ে যাবে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 2-তে, আর একটা সংখ্যা হচ্ছে 4-এ। তাহলে কি লিখবো? 2, 4 ডাইমিথাইল 6 কার্বনে হেক্সেন, 6 কার্বনে হেক্সেন। ঠিক আছে, 2 4 ডাইমিথাইল হেক্সেন, 2 4 ডাইমিথাইল হেক্সেন হয়ে গেছে, 2 4 ডাইমিথাইল হেক্সেন। ঠিক আছে, পরে আরেকটু আসো। মনে করো আমি একটা যৌগ লিখলাম এরকম CH3 CH CH3 C CH3
CH3 CH2 CH এরকম দিলাম। এরকম যদি দেই তাহলে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5, দুই ধরনের সংখ্যা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন দিক থেকে যাব। সেভাবে যদি চিন্তা করো তাহলে একটু হিসাব করতে হবে। একটা এদিক থেকে গেলে একটা শাখা আছে 2 এর মধ্যে, প্লাস 3 এর মধ্যে দুইটা শাখা, তাহলে 3 দিবে 2 বার, সমান কত 8। আবার যদি তুমি এদিক থেকে আসো, 3 তে শাখা 2টা আর একটা শাখা 4 এ, হয়ে গেল 10, তাই না? তাহলে যোগফল কার ছোট? 8 এর যোগফল ছোট। তাহলে এটা হবে কারেক্ট আর এটা হবে ভুল। তাহলে এটা বাদ যাবে, এটা থাকবে। তো এইটা কোন দিক থেকে হয়? এর বাম দিক থেকে হয়। তাহলে নিচেরটা মুছে দেবে। এখন যোগটা যদি নাম লিখতে চাও তাহলে কি হবে? 2,3,3 হাইফেন 3টা আছে সেজন্য ট্রাইমিথাইল 5 কার্বনে পেন্টেন, ট্রাইমিথাইল পেন্টেন, ট্রাইমিথাইল পেন্টেন। ঠিক আছে? তো এরকম যোগের নামকরণ হবে। এখন যদি কোথাও এরকমভাবে দেওয়া যায়, মনে করো তোমাকে যৌগটা দেয়া দিল CH3 পরে দিল CH2, পরে CH3 আবার CH3 এরকম দেওয়া আছে। তখন তোমাকে কি করতে হবে? এই সিটা লিখে 3টা CH3 3 দিকে দিয়ে দেবে, 3 দিকে 3টা CH3 দিয়ে দেবে, ডান দিকে দিবে না। পরে কি CH2, পরে CH3টাকে নিচে নামিয়ে দিবে। যদি ব্র্যাকেটের ভিতরে থাকে তাহলে হয় নিচে, না হয় উপরে তুলে দিবে। পরে কি এনে CH3 আছে 2টা, তাহলে এই পাশে একটা রাখলাম, নিচে একটা নিয়ে আসলাম। ঠিক আছে? এরকম যোগ হয়ে গেল। এখন আমরা কোন দিক থেকে সংখ্যায়ন করবো? দেখতে গেলে 1 2 3 4 5 6 হয়। এদিকে আসলে 1 2 3 4 5 6। এখন আমি কোন দিক থেকে যাবো সেটা চিন্তা করতে হবে সংখ্যাগুলির যোগফল দ্বারা। 3 4 5 6, 1 2 3 4 5 6 সংখ্যাগুলোর যোগফল কিরকম? 2 তে শাখা আছে 2টা, 2 + 2 প্লাস 4 + 5 প্লাস 9, 9 × 13। আর এদিকে যদি আসো 2 + 3 + 5 হচ্ছে 2টা, 5 + 5 সমান হয়ে গেছে 15। তাহলে এটা কাটা, এটা রাইট, 13টা রাইট, তাই দিতে হবে। তাহলে 2, 2, 4, কত 5 কি হয়ে গেল? টেট্রামিথাইল 6 কার্বনে হেক্সেন, টেট্রামিথাইল হেক্সেন, টেট্রামিথাইল হেক্সেন। এ হচ্ছে আমাদের কি অ্যালকেন, অ্যালকেনের অ্যালকেনের যৌগ। তারপরে যদি অন্য মূলক থাকে, অর্থাৎ অ্যালকাইল মূলক না থেকে অন্য মূলকও যৌগের মধ্যে থাকতে পারে। অন্য মূলকের মধ্যে কি আছে? যদি NO2 থাকে, NO2 NO2 থাকে, তার নাম হচ্ছে নাইট্রো। যদি OH থাকে তাহলে হচ্ছে হাইড্রোক্সি। যদি Cl থাকে তাহলে হচ্ছে ক্লোরো। যদি Br থাকে তাহলে হচ্ছে ব্রোমো। যদি NH2 থাকে তাহলে হচ্ছে অ্যামিনো, অ্যামিনো। এখন এগুলো যাতে যোগের ভিতরে ঢুকতে পারে, কিরকম? তোমাকে দিলাম CH3 CH2 CH NO2 CH OH CH3 এরকম দিয়ে দিলাম, তাই না? তাহলে এদিক থেকে গেলে 3 নম্বরের পরে, এদিক থেকে গেলে 2 নম্বরের পরে, তাহলে এদিক থেকে সংখ্যাটা হবে 1 2 3 4 5। তাহলে কি হবে? একটা হচ্ছে নাইট্রো, একটা হচ্ছে হাইড্রোক্সি। হাইড্রোক্সি হচ্ছে H দ্বারা, নাইট্রো হচ্ছে N দ্বারা। তাহলে হাইড্রোক্সি আগে, তাহলে 2 হাইড্রোক্সি
3 নাইট্রো, 5 কার্বনে পেন্টেন, 5 কার্বনে পেন্টেন, 2 হাইড্রোক্সি 3 নাইট্রো পেন্টেন, 2 হাইড্রোক্সি 3 নাইট্রো পেন্টেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের নামকরণ। ঠিক আছে, তাহলে অ্যালকেনটা আমরা পুরোপুরি আজকের নামকরণটা দেখলাম। নেক্সট দিন আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে বা অন্য নামকরণ সম্পর্কে বিস্তারিত কথা হবে। ঠিক আছে।